যে ব্রেকিং নিউজের দিকে নজর রেখেছি আমরা, দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা। রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কা মালগাড়ির, আর বেলাইন হয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। সেখানে উদ্ধার কাজ চলছে, আহত হয়েছেন বেশ কয়েকজন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং উদ্ধার কাজ চলছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, কি আপডেট? উদ্ধার কাজ কিভাবে চলছে, কি আপডেট পাচ্ছি? দেখো, ইতিমধ্যে কিন্তু রেলের কর্তা ঘটনাস্থলে পৌঁছে গেছে, রেলের ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং উদ্ধার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। যে ছবি আমরা দেখাচ্ছি, বেশ কয়েকটি কামরা কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। যে এনডিবি থেকে শিয়ালদাগামী যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনামুখে পড়ে শিলিগুড়ির এনডিপির অদূরে রাঙাপানি এবং রাঙাপানি স্টেশনের কাছেই কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে। এবং উত্তর দিক থেকে কিভাবে একটি মালগাড়ি একই ট্র্যাকে চলে এলো, সেই কিন্তু সবচেয়ে এখন বড় প্রশ্ন। সেই বিষয়টি কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। এবং যেহেতু বেশ কয়েকটি কামরা দুমড়ে মুচড়ে গেছে, একাধিক যাত্রী কিন্তু আহত হয়েছে এবং এই মুহূর্তে হয়তো নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে কতজন যাত্রী আহত হয়েছে, কিন্তু ইতিমধ্যে রেলের সদস্য কর্তা সেখানে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা চলে এসছে এবং পুলিশ কর্মীরা পৌঁছে গিয়ে উদ্ধার কাজ ইতিমধ্যে শুরু করছে, যাতে পর্যটকরা কোনো কামরা আটকে রয়েছে কিনা সেসব বিষয় কিন্তু দেখে তাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা চলছে। এবং তার সাথে কিন্তু গোটা ঘটনায় কিন্তু উদ্বেগ পরিচিত এলাকায় এবং রাঙাপানি এবং নিজবাড়ি স্টেশনের মাঝখানে এই দুর্ঘটনাটি ঘটেছে। সব মিলিয়ে এই বেশ কয়েক বছর আগেই কিন্তু এই নিজবাড়ি স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। বেশ কয়েক বছর আগে আবারও সেই নিজবাড়ি এবং রাঙাপানির মাঝখানে এই দুর্ঘটনা মুখে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনডিপি থেকে যখন শিয়ালদা থেকে রওনা হয়েছিল, সেই সময় এনডিপির অদূরেই কিন্তু রাঙাপানি স্টেশন এবং রাঙাপানি ও নিজবাড়ি স্টেশনের মাঝখানে দুর্ঘটনার মুখে পড়লো। উত্তর দিকে কিভাবে মালগাড়ি একই ট্রাকে চলে এলো, কোথায় গাফিলতি, কেন এক ট্রাকে চলে আসছে, এইসব বিষয়গুলো কিন্তু এখন তুমি নজর রাখো। পার্থ, আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি আবির। আবির, কারা কারা পৌঁছেছেন সেখানে উদ্ধার কাজে, কি কি আপডেট পাচ্ছি? দেখো, প্রথমত হচ্ছে যে ছবি যদি ভালো করে দেখি আমরা, তাহলে দেখতে পাবো হচ্ছে একটি বগির উপরে অপর একটি বগি উঠে গিয়েছে। ফলে একদম নিশ্চিত করে বলা হচ্ছে যে আঘাতের অভিঘাত অনেকটা বেশি ছিল এই দুর্ঘটনার ক্ষেত্রে। তৃতীয়ত হচ্ছে রাঙাপানি স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। রাঙাপানি স্টেশনে যথেষ্ট অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা রয়েছে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলে শিলিগুড়ির কাছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাংশনের যে জায়গা, ফলে এই জায়গাতে দাঁড়িয়ে ট্রেনটি যে গতিতে আসছিল তাতে সেই গতি নিয়ন্ত্রণ করার ট্রেনের যে গতি যথেষ্ট সেই জায়গাতে নিয়ন্ত্রিত সেখানে থাকে। বিষয়টা যেটা লক্ষ্য করতে পারা গেছে সেটা হচ্ছে যে একই লাইনে সেখানে ইঞ্জিন বা পণ্যবাহী ট্রেন এলো কি করে, এবং যে গতিতে গিয়ে ট্রেনটি ধাক্কা মেরেছে সেই গতিতে গিয়ে ট্রেনটি ধাক্কা মারার পর দেখতে পাওয়া যাচ্ছে যে সম্পূর্ণভাবে পিছনের অংশ যে আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেটি তো ক্ষতিগ্রস্তই হয়েছে। এবং শুরুতেই তোমাকে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে তার আগে যে জেনারেল কোচ যেটি রয়েছে, শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের যে কোচগুলো রয়েছে সেগুলো ভীষণ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু ট্রেনের পিছন দিকে গিয়ে মালগাড়িটি ধাক্কা মেরেছে, সেই কারণেই হচ্ছে আহত হওয়ার সম্ভাবনাটা যারা জেনারেল কামরাতে রয়েছেন তাদের সব থেকে বেশি। ইতিমধ্যেই শিলিগুড়ি থেকে যারা রেলের যারা আধিকারিকরা রয়েছেন তারা সেখানে রওনা হয়েছেন। দুই ডিআরএম আলিপুরদুয়ার এবং হচ্ছে কাটিহার, তাদের দুজনকে সেখানে যেতে বলা হয়েছে। যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছে যদিও সেটি হচ্ছে ডিআরএম কাটিহারের অন্তর্গত জায়গা, কিন্তু তাদেরকে সেখানে প্রত্যেককে যেতে বলা হয়েছে। এবং যেভাবে একটির উপর অপর একটি কোচ সেখানে উঠে গিয়েছে এবং যে জায়গাতে ঘটনাটি ঘটেছে তাতে এই জায়গা থেকেই কোচগুলোকে সরাতে যথেষ্ট সময় লাগবে। এবং যে জায়গাতে দুর্ঘটনাটি ঘটেছে তার যে উত্তর পূর্ব সীমান্তর ক্ষেত্রে যে ট্রেন চলাচলের ক্ষেত্রে যে লাইনের যে অংশ, সেই অংশ সম্পূর্ণভাবে আটকে গিয়েছে। ফলে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যথেষ্ট সময় লাগবে। ইতিমধ্যেই গোটা ঘটনার ক্ষেত্রে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে কিভাবে দুর্ঘটনাটি ঘটলো, যার জেরে এইভাবে পুরো যে উত্তর পূর্ব সীমান্তের যে রেলের নেটওয়ার্ক তা কার্যত যেমন বসে গিয়েছে, তেমনি যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন যেটি আগরতলা থেকে শিয়ালদাহের মধ্যে চলাফেরা করে। আমি একবার জানতে চাইবো, রাঙাপানি স্টেশনটি তার অবস্থান ঠিক কোথায়? দেখো, রাঙাপানি স্টেশন বলা হয় হচ্ছে শিলিগুড়ি স্টেশনে ট্রেন রিসিভ করা বা ট্রেন ছেড়ে যাওয়ার পর
সেটি কোন দিকে যাবে সেই জায়গাটি নিয়ন্ত্রণ করার দায়িত্বে এই জায়গাটি থাকে। এবং এখানে সিগন্যালিং ব্যবস্থা এই কারণেই গুরুত্বপূর্ণ, তার কারণ শুধুমাত্র যাত্রীবাহী ট্রেন নয়, প্রচুর পণ্যবাহী ট্রেন এইখানে লাইনে রাখা হয়। এবং একই সঙ্গে এখানে প্রচুর বর্তমানে যে শিলিগুড়ির যে বিভিন্ন যে ট্রেনে যেগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে সেই ট্রেন রাখা থাকে। ফলে এই জায়গাটি রেলের নেটওয়ার্কের ক্ষেত্রে, উত্তর পূর্ব সীমান্ত রেলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাংশন পয়েন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে ছবি বারবার দর্শকরা যেটা দেখছেন সেটা হচ্ছে যে দুমড়ে মুচড়ে যাওয়া কামরা। এর দুটো কামরা এই অবস্থার কারণ যে যদি আমরা পিছনের দিকে যাই তাহলে দেখবো 2 বছর আগে এই উত্তর পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত ময়নাগুড়িতে ট্রেনের দুর্ঘটনাটি ঘটেছিল। তখনও প্রশ্ন উঠেছিল যে বারবার ধরে উত্তর পূর্ব সীমান্ত রেল কেন এই আইসিএফ কোচগুলোকে বারবার ধরে ব্যবহার করছে, যার দুর্ঘটনার অভিঘাত সহ্য করার ক্ষমতা অনেকটা কম। এবং সেই কারণে এই দুর্ঘটনাটি ঘটার পর দেখতেই পাচ্ছ যে ইঞ্জিনের ওপর কোচ উঠে গিয়েছে, অপর একটি কোচের দুটো কোচ পুরোপুরি ভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং যেভাবে লাইনের দুধারে বগিগুলো ছিটকে পড়েছে, একদিকে পড়লে এক ধরনের তদন্তের ক্ষেত্রে দেখা হতো, কিন্তু এদিকে দুদিকে ছিটকে পড়েছে। ফলে ট্রেনের গতিও যেমন বেশি এবং কোচের ক্ষেত্রেও এই ভারসাম্য রক্ষা করার অভাবটা এই আইসিএফ কোচে অনেকটা কম, তার জেরেই এই দুর্ঘটনার অভিঘাতটা অনেকটা বেশি হয়ে গিয়েছে। বেশ, আবির তুমি আমাদের সঙ্গে থাকো। বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা, শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা এবং দুর্ঘটনাতে রীতিমতো শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেলে তিনি তার শোক বার্তা দিয়েছেন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনিক কর্তাদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। ডিএম এবং এসপিদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তারই পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসার দিকে নজর দেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে তিনি তার পোস্ট করেছেন এবং সেখানে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশাসনিক কর্তাদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ তিনি দিয়েছেন। ডিএম এসপিদের সেখানে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তারই পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।